নমস্কার বন্ধুরা। হিন্দু দর্শনে কে সর্বশ্রেষ্ঠ শিক্ষক বা গুরু, এই প্রশ্নটি বিভিন্ন ধর্মগ্রন্থে একটি কেন্দ্রীয় বিষয়বস্তু রয়েছে। ভগবান কৃষ্ণ বিশেষ করে ভাগবদ্গীতায় এই প্রশ্নের সম্বোধনা করেছেন, যেখানে তিনি গুরু এবং ঈশ্বর উভয় আত্মাকে আলোকিত হওয়ার দিকে পরিচালিত করার জন্য ঐশ্বরিক ভূমিকা ব্যাখ্যা করেছেন। কৃষ্ণ নিজেই একজন শিক্ষকের ভূমিকা এবং আত্মা ঈশ্বরের মধ্যে ঐশ্বরিক সম্পর্কেও গভীর জ্ঞান প্রকাশ করে। ভাগবদ্গীতায় ভগবান কৃষ্ণ রাজকুমার অর্জুনের আত্মাধিক পথপ্রদর্শক এবং শিক্ষক হিসেবে কাজ করেন। তিনি কুরুক্ষেত্রের মহান যুদ্ধের আগে বিভ্রান্ত এবং নৈতিকভাবে সমস্যায় পড়েছিলেন। অর্জুনের সারথী হিসেবে কৃষ্ণ তার শিক্ষক এবং পরামর্শদাতার ভূমিকা গ্রহণ করেন, এমন শিক্ষা প্রদান করেন যে চিরকালের জ্ঞানে পরিণত হয়েছে। অর্জুন কৃষ্ণকে শিক্ষকদের গুরুত্ব এবং ঈশ্বরের প্রাকৃতিক সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। কৃষ্ণ ব্যাখ্যা করে উত্তর দেন যে যদিও মানব শিক্ষক ব্যক্তিদের ধার্মিকতার পথে পরিচালিত করার জন্য গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত ঈশ্বরই হলেন সর্বোচ্চ শিক্ষক। তিনি বলেছিলেন, তিনি এও বলেন, ঈশ্বরই পরম গুরু। কৃষ্ণ অর্জুনকে বলেন যে ঈশ্বরই নিজেই পরম শিক্ষক, সমস্ত জ্ঞান প্রজ্ঞার উৎস। তিনি ব্যাখ্যা করেন যে মানব শিক্ষকরা মধ্যস্থকারী হিসেবে কাজ করে, কিন্তু তারা যে জ্ঞান প্রদান করে তা শেষ পর্যন্ত ঐশ্বরিক সত্যের প্রতিফলন। নম্রতার সাথে একজন শিক্ষক সত্যিকারের শিক্ষকের কাছে যান, প্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং ক্ষুদ্র চিন্তে তাদের সেবা করেন। এমন একজন শিক্ষক তিনি সত্য দেখেছেন, তিনি আপনাকে জ্ঞান দেবেন। যাই হোক, কৃষ্ণ আরও প্রকাশ করেন যে এমনকি সর্বশ্রেষ্ঠ শিক্ষকরাও তাদের জ্ঞান স্বয়ং ঈশ্বরের কাছ থেকে অর্জন করেন। তিনি সমস্ত সত্যের উৎস ভগবান হলেন জগৎগুরু, যিনি মুক্তির সন্ধানকারী আত্মাদের চিরন্তন জ্ঞান প্রদান করেন। কৃষ্ণ ঈশ্বরের অবতার হিসেবে ঐশ্বরিক জ্ঞানের সর্বোচ্চ রূপকে প্রতিনিধিত্ব করে প্রতিটি হৃদয়ে বাস করেন। ব্যাখ্যা করেছেন যে ঈশ্বর পরম শিক্ষক হিসাবে প্রতিটি জীবের হৃদয়ে বাস করেন। তিনি বলেছেন যে ঈশ্বরের সাথে আত্মার সংযোগ প্রত্যেক ব্যক্তিকে ঐশ্বরিক জ্ঞান অ্যাক্সেস করার অনুমতি দেয়, যদিও তারা তার কাছে আত্মসম্পন্ন করতে ইচ্ছুক হয়। এটি ইঙ্গিত করে যে ঈশ্বর অভ্যন্তরীণ পথপ্রদর্শক হিসেবে আত্মাকে তাদের আত্মাদের যাত্রার ক্রমাগত নির্দেশ এবং শিক্ষা দেন। যদিও একজন মানব শিক্ষক পথ দেখাতে পারেন, ঈশ্বর যিনি অন্তরে বাস করেন তিনি চূড়ান্ত পথপ্রদর্শক, যিনি একজন মুক্তির দিকে সর্বোচ্চ জ্ঞান। কৃষ্ণ জোর দিয়েছেন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ হল শিক্ষার সর্বোচ্চ রূপ। যদিও মানব শিক্ষকরা জ্ঞান দিতে পারেন, চূড়ান্ত উপলব্ধি আসে ঐশ্বরিক ইচ্ছার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। কৃষ্ণ মানবগুরুর গুরুত্বকে খর্ব করেন না, তিনি স্বীকার করেন যে তারা ঈশ্বরের দিকে আত্মাকে পরিচালিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষকরা ব্যক্তিদের পবিত্র গ্রন্থগুলি থেকে বুঝতে, ধার্মিক দায়িত্ব পালন করতে এবং পুণ্যের পথে চলতে সাহায্য করে। যাই হোক, কৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দেন যে মানবগুরুরা নিজেরাই ঐশ্বরিক জ্ঞানের মাধ্যমে এবং প্রকৃত জ্ঞান ঈশ্বরের ইচ্ছার সাথে সারিবদ্ধ থেকে আসে। কৃষ্ণ ঈশ্বর এবং শিষ্যের মধ্যে নিখুঁত সম্পর্ক উদাহরণ দিয়েছেন। অর্জুনের গুরু হিসেবে কৃষ্ণ নিজেকে ঈশ্বরের সর্বোচ্চ ব্যক্তিত্ব মহাবিশ্বের স্রষ্টা এবং শিক্ষক প্রকাশ করেছিলেন। 11 অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছেন যে ঈশ্বর সমস্ত সৃষ্টির শিক্ষক এবং সমস্ত শান্তি ও জ্ঞানের উৎস উভয়ই। অর্জুন যখন কৃষ্ণের সর্বজনীন রূপের সাক্ষী হন, তখন তিনি উপলব্ধি করেন যে কৃষ্ণ কেবল তার সারথি বা শিক্ষক নন, কিন্তু পরম দিব্য, যিনি সমগ্র বিশ্বকে সাজান এবং আপ্তবাক্য স্পষ্ট করে যে কৃষ্ণরূপে ভগবান হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঈশ্বর ভগবান কৃষ্ণের শিক্ষা অনুসারে ঈশ্বর হলেন পরম শিক্ষক, সমস্ত প্রজ্ঞা ও জ্ঞানের উৎস। যদিও মানব শিক্ষারা ব্যক্তিদের তাদের আত্মাধিক পথে পরিচালিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারা শেষ পর্যন্ত ঐশ্বরিক জ্ঞানের পাত্র। কৃষ্ণ জোর দিয়েছেন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ এবং তার শিক্ষাগুলি বোঝা হলো শিক্ষা সর্বোচ্চ রূপ ও মুক্তির পথ। বন্ধুরা, এরকম অবশ্যই সাবস্ক্রাইব করবে সেরকম জয় বন্ধু, আপনার জয়।